তুমি কবরে পুরস্কার পেলে না? তখন বলতেছেন, হুজুর পৃথিবীর জমিনে আমার আব্বাজান ছিল, আমি যখন হায়াতে ছিলাম আব্বাজান আমার ইন্তেকাল করে গেছে, আমি দুনিয়ায় অত্যন্ত ইতিম হয়ে গেছি, আমার আব্বাজান দুনিয়ায় আমি জীবিত থাকতে ইন্তেকাল করে গেছে। ওগো হযরতে সালেহ মুরসি, হুজুর আপনি শুনুন, পৃথিবীর জমিনে আমার দুনিয়ার বুকে কোনো আত্মীয় স্বজন ছিল না, সবাই একে 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 ইন্তেকাল করে গেছে। ওগো আমার দরদি হযরতে সালেহ মুরসিকে ওই একটি মুর্দা বলতেছেন, হুজুর পৃথিবীর জমিনে আমার শুধু একটি মা ছিল, আর ওই মায়ের সঙ্গে আমি জীবন যাপন করতাম। হুজুর আমি অমুক জায়গা থেকে আমার মায়ের সঙ্গে ব্যবসা করে বাড়িতে ফিরছিলাম। ওগো হুজুর আমি ব্যবসা করে বাড়িতে ফিরার পথে যেই জায়গায় আমার কবরস্থান, যেই জায়গায় আমার কবর, আর আপনি যেই গোরস্থানে আরাম করতেছেন, ওগো হুজুর আমি আমার মায়ের সঙ্গে ব্যবসা করে বাড়ি ফেরার পথে এই জায়গায় ইন্তেকাল করে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি শুনুন না গো হুজুর, আমি আমার মায়ের সঙ্গে ব্যবসা করে যাওয়ার পথে এই গোরস্থানে ইন্তেকাল করে গেলাম। আমার মা অত্যন্ত কষ্টের সহিত এই জায়গায় দাফন কাফন করে দিল। আমার মা জননী আমায় দাফন কাফন করার পরে যখন মা চলে গেল, আমার মা কিছুদিন পরে আরেকটি নতুন ব্যক্তির সঙ্গে বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। আমার মা জননী আমায় দাফন করার পরে আমার মা নতুন একজন ব্যক্তির সঙ্গে বিবাহ করেছে আর নতুন সংসারে আবদ্ধ হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকেরাও হযরতে সালেহ মুরসিকে তিনি বলতেছেন, আমার মা নতুন সংসারে এত ব্যতিব্যস্ত হয়েছে, এত ব্যতিব্যস্ত হয়েছে দরদি আমার মা জননী, আমি সন্তানের কথা ভুলে যা, আমার সন্তানের কথা মনে রাখে না, নতুন সংসারে ব্যতিব্যস্ত হয়ে গেছে। হে আমার শাহপাড়া গ্রামে, হে আমার যুবকেরা সোনামণি, হে আমার মা খালা, শুনে নিন না রাতের বেলা মা আমরা বাবা মাকে কেমন করে ভুলে যাই, যারা মরে যায় তাদেরকে কেন আমরা ভুলে যাই, খুব জোর 40 দিন পর্যন্ত মনে রাখি, তারপরে আর তাদের জন্য দান সাদকা দোয়া করার কথা মনে রাখি না। আরে আমার যুবক হযরতে সালেহ মুরসিকে বলতেছেন, হুজুর আমার মা জননী নতুন সংসারের ব্যস্ত হওয়ার কারণে আমার জন্য দান সাদকা করতে পারেনি, যার জন্য আমি কবরে কোনো পুরস্কার পাই নাই, কোনো রকমের উপহার পাই নাই গো হুজুর, যার জন্য আমার মনটা বড় নিরাশ, যার জন্য আমার মনটা বড় দুঃখিত। হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন, ওগো বাবা তুমি আমায় বলো না, তোমার মায়ের ঠিকানাটা আমায় দাও, আমি তোমার মায়ের কাছে যাব, তোমার কথা আমি তাকে তুলে ধরবো, সে যেন তোমার কথা মনে রাখে, তোমার জন্য দোয়া করে দান সাদকা করে। হযরতে সালেহ মুরসিকে ওই মুর্দা বললেন, হুজুর অমুক জায়গায় গেলে আমার জনম দুঃখিনী মাকে পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আবার হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার যখন ওই গোরস্থানে ঘুমটা ভেঙে গেল, তিনি ফজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে রওনা দিলেন। শুক্রবারের দিন তিনি মসজিদে যাওয়ার পরে তিনি যেন নামাজ আদায় করে নিলেন ফজরের, আর যখনই ফজরের নামাজ আদায় করেছেন বাবা তিনি চলে গেলেন ওই মা জননীর খোঁজে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान शफीना। हे बाबाजी সোরামানি কাবার হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন মায়ের খোঁজ করতে করতেই। তিনি যখন ঠিকানাটা পেয়ে গেলেন, ঠিকানায় পৌঁছানোর পরে বলতেছেন, তিনাকে সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন, বলতেছে আম্মা তোমার সঙ্গে কি 5টা মিনিট কথা বলা যাবে? আম্মা বলতেছেন হুজুর আপনি এসেছেন আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। ওগো হুজুর আপনি আমায় বলুন না কি কথা আপনি জিজ্ঞাসা করবেন, কি কথা আমার সঙ্গে আপনি বলবেন। সালেহ মুরসি তখন বলতেছেন এ মা জননী আপনি আমায় বলুন পৃথিবীর জমিনে কি আপনার কোনো সন্তান আছে? যখন তিনি বলেছে বাবা, মা জননী বলতেছেন হুজুর পৃথিবীর বুকে আমার কোনো সন্তান নাই। বলতেছেন হুজুর পৃথিবীর বুকে আমার কোনো সন্তান নাই। সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি আবারও জিজ্ঞাসা করতেছে ওগো মা পৃথিবীর যুগে কি পৃথিবীর বুকে কি তোমার কোনো সন্তান ছিল? এইবার মা জননী ওই সন্তানের কথা মনে পড়েছে, বলতেছে হুজুর আমার পৃথিবীর জমিনে একটি কলিজার টুকরা সন্তান ছিল। ওগো হুজুর আমি ব্যবসা করে আসার পথে অমোক জায়গায় আমি আমার সন্তানকে দাফন করেছি। সালেহ মুরসি বলতেছে এ মা জননী আপনার সন্তানকে আপনি দাফন করে দিয়েছেন, দাফন করে আসার পরে আপনি আপনার সন্তানের কথা ভুলে গেছেন, আপনি কি খোঁজ নেন না? আপনি কি একটু তার কথা মনে করেন না? ওগো মা কবরের ভেতরে সমস্ত মুর্দারা সকলে পুরস্কার পেয়েছে, কিন্তু তোমার বেটার মনটা বড় নিরাশ, তোমার বেটার মুখটা বড় ভারী, তোমার বেটার মুখটা বড় যেন ভারী, তোমার বেটার মন খারাপ। বলতেছে ওগো আম্মা জান ওই কবরে যা যা ঘটেছিল হযরতে সালেহ মুরসি ওই সন্তানের মা তাকে সব খুলে বলে দিল। এর যুবক যখনই মা জননী সন্তানের নিরাশের কথা শুনেছে, মা জননীর অশ্রু ঝরঝর করে বয়ে যায়। যতই মায়ের মনে না থাক বাবা, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যেই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, ওরে যুবক ওই মা জননী সন্তানের কষ্টের কথা যদি শুনতে পায়, মা জননীর মনে ব্যথা পাবে কি পাবে না? অবশ্যই ব্যথা পাবে। কারণ হলো যুবক এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তুমি যখন কথা বলতে শিখেছিলে না, তোমায় না বলতে খাওয়িয়েছে, তোমায় হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছে। এ আমার যুবক এই মা জননী তুমি সন্তান যেমনই হোক না কেন কত কষ্ট করে লালন পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক যেই মা তোমায় গর্ভে ধরেছে, এই সন্তানের কষ্ট শুনে মায়ের মন কোনো সময় নিস্তব্ধ থাকতে পারে না। কারণ যুবক রে এই মায়ের ভালোবাসা এত কঠিন, এই মায়ের ভালোবাসা এত পাওয়ার, এই মায়ের ভালোবাসা এত অমূল্য রতন। একটি জায়গাতে ঈদের দিন
দিনে হোক বা কোনো অনুষ্ঠানে হোক, সন্তানেরাও যদি একসঙ্গে 10 জন ব্যক্তি, যদি ছোট ছোট 10 জন সন্তান যদি কোনো জায়গায় বেড়াতে যায় আর 9 জনের কাছে 100 টাকা করে যদি থাকে, বলে কেন ওরে বেটা তুই 100 টাকা নেই? কারণ তুই যেখানে যাবি হয়তো তোর কিছু খেতে মন চাইবে, তুই যেখানে যাবি হয়তো তোর কিছু নিতে মন চাইবে। বেটারে 100 টাকা করে তোরা রাখ। ওরে আমার যুবক, একসঙ্গে যদি ছোট ছোট 10টা বাচ্চা একটি জায়গায় বেড়াতে যায়, 9 জনের কাছে 100 টাকা করে আছে, যেই সন্তানের কাছে কোনো টাকা নাই, ওই সন্তান যদি মায়ের কাছে গিয়ে বলে আম্মা আমার বন্ধুরা তো সকলের কাছে টাকা আছে, সকলেই বেড়াতে যাব, একসঙ্গে যাব গো মা, আমরা সকলেই যেটা ভালো মনে করবে সেটা খাবে, কিন্তু মা সবাই খাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, কারণ আমার কাছে টাকা নাই। আমার যুবক সোনা মানিক রে, মা জননীর ভালোবাসা এত অমূল্য ভালোবাসা, ওই মা জননী যদি ওই সন্তানের ওই রকম কথা শোনে, যদিও মায়ের কাছে কোনো টাকা না থাকে বাবা, ও মা জননী ভিক্ষা করে হলেও সন্তানের হাতে টাকা তুলে দেয়। এই মাকে তোমরা মারার পরে কেমন করে ভুলে যাও? এই বাবা মারা যাওয়ার পরে তোমরা কেমন করে ভুলে যাও? হযরতে সালেহ মুরসি বলতেছে, এ মা জননী গো, তোমার সন্তান কবরের মধ্যে এইরকম নিরাশ, মা জননী থাকতে পারে না, চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু বয়ে যায়। তিনি দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেল, ঘরের মধ্য থেকে তিনি 1000 দিরহাম পয়সা নিয়ে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত টাকা? 1000 দিরহাম। তখনকার সময় অনেক। তিনি ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে 1000 দিরহাম বের করে নিয়ে আসলেন। আসার পরে বলতেছেন, হুজুর এই 1000 দিরহাম আমার সন্তানের নামে আপনি সাদকা করে দেবে। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তখন পয়সাগুলো নেওয়ার পরে বাবা তিনি সাদকা করে দিলেন। সাদকা করে দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার শুক্রবারের দিন ফজরের আবার কিছুক্ষণ পূর্বে তিনি চলে গেলেন মসজিদে। যাওয়ার পথে আবারও গোরস্থানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আবারও ওই জায়গায় আরাম করলেন এবং ঘুমন্ত অবস্থায় পরের সপ্তাহে দেখতেছে গত সপ্তাহে যারা পুরস্কার পেয়েছিল সকলেই পুরস্কার পেয়েছে, কিন্তু গত সপ্তাহে যেই মায়ের সন্তান কোনো পুরস্কার পেয়েছিল না, এই সপ্তাহে ওই মায়ের দানের বদৌলতে ওই সন্তানও পুরস্কার পেয়েছে। আর পুরস্কার পাওয়ার পরে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার শাহপাড়া গ্রামে আমার জওয়ান যুবক সোনামানি, এ আমার মা কালা শুনে নিন না, রাতের বেলা ওই মা জননীর সন্তান কবরে কোনো রকমের আযাবে ছিল, আর কবরে দুনিয়ার বুকে তার মা জননী সাদকা করলেন। এইখান থেকে 2টো জিনিস বোঝার বাবা, পৃথিবীর বুকে কেউ যদি কোনো মুর্দার নামে সাদকা করে, দান করে, আল্লাহ পাক ওই দানকে পুরস্কারের রূপে কবরে পৌঁছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার মা জননীরা, আমি তোমাদেরকে বলতে চাই মা, এমনও বাবার সন্তান এই মাজলিসে উপস্থিত আছে, এমনও বাবা মায়ের মা জননীরা কন্যারা এই মাজলিসে উপস্থিত আছে। দরদিরা, আমরা যারা বাবাদেরকে ভুলে গেছি, আমরা যারা মায়েদেরকে ভুলে গেছি, আমরা যারা সন্তানদেরকে ভুলে গেছি, দরদি তারা কবরের মধ্যে আশাবাদী হয়ে আছে। আল্লাহ ওই শাহপাড়া গ্রামে হয়তো আমার বেটা জলসায় গিয়েছে, আমার
আমার কন্যা জালসাতে গিয়েছে, আমার বাবা জালসায় গিয়েছে, আমার মা জালসাতে গিয়েছে। ওগো মাওলা, এই জালসার মধ্য থেকে হয়তো আমার নামে কেউ সাদকা করবে, আমার নামে কেউ দান করবে, আর দানের বদলা আমি কবরে পুরস্কার স্বরূপ পেয়ে যাব। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিক, যাদের বাবা নাই মা নাই, তারা হয়তো সকলে কবরের মধ্য থেকে আশাবাদী হয়ে রয়েছে, কত সুন্দর আশা করে আছে, হয়তো আমার সন্তান আমার জন্য সাদকা করবে, হয়তো আমার সন্তান আমার জন্য দান করবে, হয়তো আমার কন্যা আমার জন্য দান করবে। যুবক, যোগ্য বাপের যদি যোগ্য সন্তান আপনারা হন, কিছু না হলেও বাবা, ওই বাবা মাকে আমরা যারা ভুলে যাই, 40 দিন যখন চলে যাই রে যুবক, আমরা তাদেরকে মনে আর রাখি না। কিন্তু না না না, যোগ্যতম সন্তান হিসাবে ওই বাবা মাকে মনে রাখতে হবে, কারণ মা ছাড়া দুনিয়া দেখতে পেতেন না রে বাবা। আমি আজকে আপনাদেরকে বলবো, এই শাহপাড়া গ্রামে যেই গোরস্থানের উন্নতি করবে, এই জালসা হচ্ছে বাবা, এমন একটি মায়ের লাল আমি দেখতে চাই, যার বাবা, যার মা এই গোরস্থানে শুয়ে শুয়ে আশাবাদী হয়ে রয়েছে, আমার সন্তান আমার জন্য ওই গোরস্থানের উন্নতি করবে, জালসাতে সাদকা করবে, আর সেই সাদকার নেকি, সেই সাদকার বদলা আমি মা জননী, আমি বাবার কবরে পুরস্কার স্বরূপ চলে আসবে, আর আমি কবরের আযাব মাফ করে নেব। এ আমার শাহপাড়া গ্রামের, এ আমার মা খালা জওয়ান যুবক সোনামানি, এমনকি মায়ের লাল আমি পাবো না। এই গোরস্থানের জন্য 2 জন ব্যক্তি 2,000 করে টাকা দেবে বাবা মায়ের নামে। এমন কোন মায়ের লাল আছে? 2,000 টাকা করে, বেশি চাই। হয়তো আপনার বাবা আজ কবরে আশাবাদী হয়ে আছে, কারণ হলো হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি, তিনার কথা থেকে 2টো জিনিস সুস্পষ্ট। একটি হচ্ছে, আমরা যদি আমাদের বাবা মা যারা আশাবাদী হয়ে থাকে কবরে, যে কেউ আমার নামে সাদকা করবে, দান করবে, সেই দানের বদলা আমি কবরে পাবো, তারা আশাবাদী হয়ে থাকে এই কারণে, কারণ আল্লাহ পৌঁছিয়ে দেয়, এটাই আমাদের বিশ্বাস। এমন কোনো মায়েদের মধ্যে বা আপনাদের মধ্যে, এতগুলো জওয়ান যুবক বাবাজির মধ্যে যাদের মা নাই বাবা নাই, এমন কোনো মায়ের লাল হবে না যে গোরস্থানের উন্নতি কল্পে জালসা হচ্ছে, 2,000 টাকা করে দান করবেন, বাবার নামে হোক বা মায়ের নামে হোক বা সন্তানের নামে হোক, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজনের নামে, যার নামে হোক না কেন আপনি দেবেন 2,000 টাকা করে। 2 জন, কেউ নেই। একটু ভাবুন বাবা, এত ধন সম্পদ টাকা পয়সা কি হবে দুনিয়ার বুকে? আজ আপনি যদি আপনার বাবার কথা ভুলে যান, মায়ের কথা ভুলে যান, কাল আপনার সন্তানেরাও কবরে যখন আপনি যাবেন আপনার কথা ভুলে যাবে। আব্বা যে আমার, এমন কোনো 2টো ব্যক্তি, মানুষ ইন্তেকাল করার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, যায় না? মানুষ মারা যাওয়ার পরে কিছু করতে পারে? কথা বলুন না, কিছু করতে পারে? কিছু করতে পারে না, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে আমল তার জারি থাকে, 3টে আমল চলতেই থাকে। কোনটা? বলছে মানুষ যখন মারা যাবে তারপরে 3টে আমল তার চলতেই থাকে, সেটার মধ্যে 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া, প্রবাহিত দান। আপনি আপনার বাবার জন্য যেই জায়গায় আপনাদেরকে শুতে হবে, যে জায়গায় আপনাদের কবর হবে, সেই গোরস্থানের উন্নতি কল্পে আজকের এই জালসা, এই গোরস্থানের উন্নতি কল্পে আপনারা যারা বাবার নামে হোক, মায়ের নামে হোক, ভাইয়ের নামে হোক, বোনের নামে হোক, যদি 100 টাকাও আপনি দেন, সাদকা করেন, দান করেন, এই দানের বদলা, আচ্ছা একটু এদিকে আসুন, এদিকে আসুন, উঠে আসুন না, সমস্যা নাই। এই দেখুন, समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं, ले लो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। बाबा जी नामटा की কি? অলি আহাদ। আচ্ছা, আপনার বাবার নাম অলি আহাদ শেখ, মারা গিয়েছেন। কত? 2000 টাকা। দেখুন, একবার তাকবীর লাগায়, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত।
অলি আহাদ শেখের যোগ্যতম পুত্র, তার নামে 2000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। দাতা যাবে বেহেস্তেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেস্তেরই পথ, সকাল সন্ধ্যা ফারেস্তারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ, দিও গো মৌলা সুখের জীবন। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মৌলা উঠায় রোজ হাসরে। ও গো মৌলা, একজন বাবাজি হয়তো কবরের মধ্য থেকে আল্লাহ তোমার কাছে আশাবাদী হয়েছিল মৌলা, তার যোগ্যতম সন্তান 2000 টাকা এই গোরস্থানের নামে দিয়েছে গো মাবুদ। ও গো মৌলা, তুমি তার বাবার কবরে যদি কোনো রকমের আযাব হয়ে থাকে, তুমি আযাবকে নিজ গুণে মাফ করে দাও গো মৌলা। কারণ কবরে যারা গিয়েছে গো মাবুদ, কবরে যে এরকম কষ্ট হয়, ওই দুঃখের কথা ওই যারা দুঃখ পেয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। ও গো মৌলা, এই দুনিয়ার জমিনে যারা ইন্তেকাল করে গেছে মৌলা পাক, যারা বাবা মায়ের নামে দান করেছে বাবু, যারা এখনো দান করছে মৌলা, তাদের বাবা মার কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলুন আমিন। আরো জোরে হবে না আমিন? আচ্ছা, একজন হলো, আর একজন ব্যক্তি কাউকে পাওয়া যাবে না? আমি বক্তব্য সামনে গিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর একজন মায়ের লাল দেখুন বুকে সাহস নিয়ে 5 মিনিট পরেও বলে দিল, কারণ তিনি আগে ভাবলেন, চিন্তা করলেন আমি দিতে পারবো কি পারবো না, চট করে তিনি উঠে বলে দিলেন। এমন আর একটি মায়ের লাল হবে না 2000 টাকা এই গোরস্থানের উন্নতি গল্পে দেবে। দুঃখের মর্ম, আচ্ছা একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা একজন ব্যক্তি ঠিক আছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখে লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। তবু সুধাই গরিব লোকে, ওগো খেতে পেও সকিনা, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। জোরে বলুন। ধনে জানে বড়
হলে আল্লাহকে সে যাই গো ভুলে রে। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে রে। কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না, ওগো সখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সখী জানে না। এতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার হয় তার পরে রে। হাসর মাঠে বিচার দিনে, হাসর মাঠে বিচার দিনে ওগো নবীর শাফাত পাবে না, ওগো সখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি সন্তানের কথা মা জননী সঙ্গে সঙ্গে যখন শুনতে পেয়েছেন, তিনি 1000 স্বর্ণ মুদ্রা বের করে এনেছেন। রে আমার যুবক, এই মাকে তুমি কেমন করে ভুলে যাও, যে মা জননী সন্তানের কষ্টের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি 1000 স্বর্ণ মুদ্রা এনে দিয়েছে। ওরে যুবক, ওই মাকে কখনো ভোলা যাবে না, ওই মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমি আল্লাহর কোরআন হইতে আরেকটি জুজ আমি তেলাওয়াত করেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, কারণ দুনিয়া আজকে জালসা শুনতেছো, আজকে মিলাদ তোমরা শুনতেছো, আজকে ওয়াজ তোমরা শুনছো, আজকে নামাজ পড়ছো, রোজা করছো। ওরে আমার দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে যেই নেকির কাজগুলো আমরা করি, নেকির কাজ করার একটি মাত্র আমাদের উদ্দেশ্য আছে, ওই নেকির কাজ করে আমরা হাসরের ময়দানে জান্নাতে যাব। এটাই তো নিয়াত নাকি, যে পৃথিবীর বুকে এত নেকি এত সওয়াব নিয়ে কি করব? আমরা বলি হুজুর আমি হাসরের ময়দানে জান্নাতে যাব, কিন্তু মাওলানা মুজাক্কির বলে যুবক, হাসরের ময়দানে জান্নাতে যাওয়া অত সোজা নয়। সোজা জান্নাতে যাব বললেই যাওয়া হয়ে যাবে নাকি? জান্নাত মনে হচ্ছে আমার বাপের জাগির নাকি, যে মনে করব চলে যাব। জান্নাতে আমরা যেতে চাই। ওরে আমার যুবক, আমি যে আয়াত পড়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সর্বদা সৎ ব্যবহার তোমরা করো, পিতা মাতার সেবা করো, পিতা মাতার আদর যত্ন করো। কারণ হলো তুমি যেই জান্নাতের জন্য এত কিছু করতেছো, পাগল হয়ে যাচ্ছ, মহান আল্লাহ পাক ওই জান্নাতকে মায়ের পায়ের তলে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? গোলাম শেখের নামে মুনওয়ারা বিবি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। তো জান্নাত রাখি রেখেছেন আল্লাহ কোথায়? মায়ের পায়ের তলে। আজকে আমরা জালসা শুনছি, ভাবছি জান্নাতে চলে যাব। আজকে আমরা মিলাদ শুনতেছি, হজ করে আসছি,
কিন্তু মা পড়ে থাকছে ঠান্ডাতে কম্বল ছাড়া। বুঝলেন? কথা বুঝুন ভালো করে। হজ আমরা করে আসতেছি, কত সুন্দর হজে গিয়ে এমন করে সেলফি তুলছি, ফেসবুকে সোশ্যাল মিডিয়া পোস্ট করছি, আলহামদুলিল্লাহ আজ কাবা ঘর ছুলাম, আলহামদুলিল্লাহ আজকে মদিনাতে গেলাম, আলহামদুলিল্লাহ আজকে আমরা হেরাম শরীফে নামাজ পড়লাম। কিন্তু যুবক মনে রেখো, যে মক্কা মদিনাতে তুমি হজ করতে যাচ্ছ, আর তোমার ঘরে যদি তোমার মায়ের মনে তুমি কোনো রকমের কষ্ট দিয়েছো, তোমার বাবার যদি তোমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকে, তুমি শুধু হজ কেন কাবা ঘরের ইমাম হয়ে যাও, তোমার বাবা মা যদি তোমার কথায় কষ্ট পেয়ে থাকে, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ তুমি পাবে না। কারণ তুমি মনে করতেছো হজ করে এসে আমরা হাজি হয়ে গেলাম, হয়তো বললেই জান্নাতে চলে যাব, কিন্তু তোমার মা তোমার সেবা কর, তুমি সেবা করো না। এ আমার যুবক মনে রাখবে বাবা, তুমি যদি মা বাবার সেবা না করে কাবা ঘরের ইমাম হয়ে যাও, তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে যেতে হলে বাবা মার সেবা করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বাবা মার সেবা করার দরকার আছে। আজ পৃথিবীর বুকে এই যে শীত পড়ছে, এটা মানে পৌষ মাসের আজকে 2 তারিখ নাকি গো? পৌষ মাসের আজকে মানে 2 তারিখ। এই যে পৌষ মাসের যে শীত পড়ছে, অনেক সন্তান এমন আছে যাদের বাবা যাদের মা এত বৃদ্ধ হয়েছে, দেখবেন তারা কত সুন্দর সুন্দর অট্টালিকায় থাকে, কিন্তু তার মা পড়ে আছে এমন কুটরি ঘরে, একটি কম্বলও জোটে না। আছে না নাই? চাকরি পেয়েছে, চলে গেছে বিদেশে, চাকরি করতেছে, কিন্তু বাড়িতে তার মায়ের কোনো খোঁজ নাই। ওই সন্তান মরে জান্নাতে যাবে? এ বলুন, যাবে? যাবে না। কেন? কারণ যেই জান্নাতের আশাতে সব করছে, ওই জান্নাত তো আল্লাহ মায়ের পায়ের তলে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? মায়ের পায়ের তলে রেখেছেন। মা বোনেরা কি আবার আকাশে উঠছে নাকি ওদের পায়ের তলে জান্নাত বলেছি তো? মা বোন আপনারা তো আকাশে উড়িয়েন না, কিছু কিছু জায়গায় তেমন হয়, বুঝলেন, যে কি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তো কিছু মা বোনেরা আমার আবার আকাশে উঠতে লাগে। আরে সর্বনাশ, আমাদের তো বিশাল ব্যাপার, আমাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, আমাদের পায়ের তলে জান্নাত। কথা বুঝলেন? আমাদের পায়ের তলে জান্নাত, ও আর কাউকে মানবে না। আমার পায়ের তলে জান্নাত মানে আমার বিশাল ব্যাপার, কাউকে মানবে না, বুঝলেন? কিন্তু মা বোন, আপনার জন্য একটি কথা, অত আকাশে উড়ে লাভ নেই। কেন? কারণ আপনার পায়ের তলে জান্নাত কিন্তু আপনার জন্য নয়, ওর জন্য কি? সন্তানের জন্য। তাহলে তার জান্নাত কোথায়? তো তার জান্নাত হলো স্বামীর পায়ের তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে যেমন জান্নাতের জন্য বাবা মার সেবা করতে হবে, বিবাহের পরে মহিলাদেরকে স্বামীর সেবা করতে হবে, নচেৎ জান্নাতে যেতে পারবে। তো সেবা তো দূরের কথা, যদি একটু বলে মাথাটা তো খুব যন্ত্রণা করছে, তো একটু টিপে দাও, আর সময় পাও না, রাত্রে 10টা বাজে, এখন আমাকে কপাল টিপতে দিচ্ছে, আমার খাইয়ে দিয়ে কাজ নাই, এখন তোমার কপাল টিপতে বসি। কথা বুঝলেন? এখনকার মা বোনেদের যুগ হচ্ছে এমন। সেবা তো দূরের কথা, খিদমাত তো দূরের কথা, এখনকার মা বোন, কথা বুঝলেন, তাদেরই সেবা করতে হয়, আরো পুরুষদেরকে করতে হয় না, তাদেরকে আরো সেবা করতে হয়। তো মা বোন, আপনাদেরকেও বলি, আপনাদের জন্য এত ছাড় দিয়েছেন, আপনারা যদি স্বামীর এত যদি সেবা যত্ন করেন, আর স্বামী যদি আপনার জন্য খুশি হয়ে যায়, আর আপনি মারা যাওয়ার পরে স্বামী যদি একটু আপনার কবরের পাশে গিয়ে দোয়া করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করে দেবেন। কিন্তু আজকালকার মা খালারা আমার স্বামীর সেবা করা জানে না। এরা শুধু মনে করছে যে না, আমাদেরই মনে হয় দাম আছে, বেটা ছেলেদের কোনো দাম নাই, বুঝলেন? বেটা ছেলেদের কোনো দাম নাই। কেন? আমাদেরই পায়ের তলে জান্নাত। হ্যাঁ, তো বেটা ছেলেরও দাম আছে কি? তো মায়ের পায়ের তলে জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বাপ হলো জান্নাতের দরজা। তাই আমার যুবক, এই মা বাবাকে সেবা যত্ন করতে হবে, এই মায়ের খিদমাত করতে হবে। এই ঠান্ডাতে আমার মা জননী কোথায় থাকে খোঁজ নেওয়ার প্রয়োজন আছে। গত সিজনে যেই পোশাক ঠান্ডার পড়েছিল, এই সপ্তাহে এই সিজনে এই ঠান্ডাতে আমার মার সোয়েটার আছে কিনা, আমার মার কম্বল আছে কিনা খোঁজ নিতে হবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত হযরত মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রিজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা